Jangan rusak. Sudah di ini itu hati. ini mah tuh sabda, tapi lagi bila mah itu harus kamu. Kasih lah. আমি মা এখানে আসো মা এখানে আসো পূজা দাও এটা মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি থাকাকালীন স্যার এখানে অস্ত্র ঘর ছিল আর 6টা হাতিতে ভর্তি এইভাবে শুনে করে টেনে নিয়ে এখানে ফার্সিয়ান ভাষায় লেখা আছে স্যার পরিষ্কার যে জাহাंगीर नगर से इस्लाम का के निर्देश में मुर्शिदाबाद में भेजा गया लेकिन पलासी के मैदान में ले जाने के मौका नहीं मिला পলাশি যুদ্ধের ক্ষেত্রে নিজের সুযোগটা পান এটাই কি ধর্মকর্ম কেন এটা পুরোটাই হচ্ছে অস্ত্র ধাতু বুঝতে পেরেছেন পুরো অস্ত্র ধাতু এবার দিদি আমরা কোথায় যাচ্ছি জানেন মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাকে পরিচয় করার জন্য সেই জন্য স্যার বলা হচ্ছে হাতগুলো নামিয়ে নিয়ে নবাবী স্টাইলে গাইতে বসুন নবাবী স্টাইলে নবাবের মতো রয়েছে সবজি কাটরা কেন যে মুর্শিদ কুলি থাকাকালীন কাঁচামালের বাজার বস্তায় জন্য নাম দিয়েছে সবজি কাটরা এর অরিজিনাল ছবি সচকে পরিচয় করে দেখবেন অ্যাকচুয়ালি কোথায় হাজারদুয়ারি প্যালেসে যে কাটরা মসজিদ আগে কত সৌন্দর্য কত অপূর্ব আগেকার যুগে মনে হতো এখন ছবির মারফতে অ্যাকচুয়ালি প্যালেসে পরিচয় করা যায় আর এই যে মিনার রয়েছে এই ধরনের 4টি মিনারের হাইট ছিল 65 ফুট করে সিঁড়ি বেঁচে রয়েছে আপনার যে উপরে সিঁড়িটা রয়েছে ঘুরে ঘুরে উপরে যাওয়া কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার কারণ হচ্ছে 1897 ভূমিকম্পে ভেঙে গিয়েছে কথা বুঝুন মিডিল পোরশনে নিয়ে গেলে বুঝতে পারবেন যে কিভাবে মসজিদটা ক্ষতি হয়েছে আর কিভাবে আর্কিওলজিক্যাল সার্ভে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সাপোর্ট দিয়ে পুরো মসজিদটাকে দাঁড় করিয়ে রেখেছেন কুলি খান যার নামে মুর্শিদাবাদ হয়েছে উনি হিন্দু থেকে মুসলিম কেন হলেন বাংলা লেখক ইতিহাসে পরিষ্কার লিখেছেন যে ওনাকে ছোটবেলায় বিক্রি করা হয়েছিল এবং আরবিয়ান ও ফার্সিয়ান লাইব্রেরি কালেকশন করে আমরা পেয়েছি যে औरंगजेबকে কারাঘরে বন্দী বানিয়ে রেখেছিলেন কেন জানেন নিজের আয়ত্ত বা কন্ট্রোলে নিয়ে আসার জন্য কেন রেখেছিলেন নিজের আয়ত্ত রাখার জন্য কথাটা বুঝবেন
তো নবাব সুজাউদ্দিনের সঙ্গে এনার বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে এনার পক্ষে যে একটা ছেলে জন্ম নিয়েছিল সরফরাজ খা, যাকে গিরিয়া যুদ্ধে চাল করে আলিবর্দী খা মারিয়ে গদি নিয়ে নিয়েছিল। গঙ্গার ওপারে একযুগে মনে হতো সুজাউদ্দিন নবাবের দ্বিতীয় কাশ্মীরের মতন। এবং উনি কি করেছেন এটাও জেনে নেন, নাজিমুন্নিসা বেগম থাকাকালীন ওনাদের সৈন্য যত মারা যেত তাদের বউদেরকে গাইডেন্স করার জন্য নিকাহ বা বিবাহ করে 1700 বেগম বানিয়ে নিয়েছিল। নবাবকে আজিমুন্নিসা বেগম বারবার বুঝিয়ে বললেন যে নবাব সাহেব, আপনি দিনের পর দিন আপনি বেগম বাড়িয়ে নিচ্ছেন, কিন্তু আমি কিভাবে সময় কাটাবো? উনি কিন্তু বারবার বলেছেন, কিন্তু নবাবের কথা এই আজিমুন্নিসা বেগম শুনেনি। না শোনার জন্য কি দাঁড়ালো জানে? ইনি হচ্ছেন মুর্শিদাবাদের লাস্ট নবাব সৈয়দ নবাব বাহাদুর ওয়াসিফ আলী মির্জা নবাবকে আপনি পরিচয় করছেন। ওনার ছেলে ছিলেন কাজেম আলী মির্জা, এমপি হয়েছিল জনতা পার্টি থেকে। উনি কলকাতা পার্ক স্ট্রিটের বিল্ডিং এ উনি থাকতেন। ওখান থেকে নিয়ে এসে এখানে সমাধি করেছেন। এই যে মুজাক করা রয়েছে সেটা পাশে রয়েছে। গব্বু নবাব কলকাতায় মারা যায়, ওখান থেকে নিয়ে এসে এখানে দিয়েছেন। পায়ের কাছে একটা কাঁচা সমাধি রয়েছে। হল্লো সাহাবজাদি বেগম হচ্ছে ওনার মেয়ে। ইনার 101টি বেগম ছিল দিদি, আদাস গুনতিতে নেই। মুসলিমের ভিতরে একটা ছোট জাতীয় ছিল, হয়তো জানেন না, আজকে জেনে নেন। ওরা ছিল সোধা বংশ। ওদের পেশা ছিল বাড়ি বাড়ি থেকে নবাবদের মরা তুলে নিয়ে আসা, নিয়ে এসে কবর খুঁড়ে রাখা। পাশে কুয়ো এবং টিনের ঘর দেখানো হচ্ছে। দেখুন এখানে টিনের ঘর, পাশে কুয়ো রয়েছে, জংলা হয়েছে। সেখানে পবিত্র ভাবে চান করিয়ে সাদা কাপড় পরিয়ে পবিত্র স্থান ইমাম মানে রাখতেন বর্দি। আত্মীয় স্বজন আসার পরে মাটি দেওয়া হতো। আর নবাবী বেগমের মুখ তো দূরের কথা, পা দেখা যেত না। এখন নবাবী বেগমকে রাস্তাঘাটে দেখা যায়। পর্দা নাসির বেগমের পর্দা নেই, বাতাসে উড়ে গিয়েছে। তারা ঘেরা সমাধির ভিতরে রয়েছে। এটাও জেনে নেন, সোদা বংশ বলে আর কেউ নেই। সোদা বংশ মুসলিমের ভিতরে সব থেকে ছোট জাত, নিচু জাত ছিল, তারা ডোম ছিল। টাইটেল পাল্টে দিয়ে এখন ওরা হয়েছে নবাব বংশ, কথাটা বুঝুন। আর মেন যে গদিতে বসে রাজত্ব চালিয়েছে, নবাবি করেছে, সেটা কিন্তু গাইড বোঝাবে। আপনি যদি বলেন হালিমদা 1100 বোঝান, তাহলে সন্ধ্যা সকাল হলে রাত নিতে পারবেন। হাজারদুয়ারি প্যালেসে মির্জাফর স্যার মিরনের হাতে এখনো পায়রার ছবি রয়েছে। এটাও জেনে নেন, সিরাজ কত সালে নবাবি পেয়েছিল না বললে বুঝতে পারবেন না। 1757 সালে নবাবি পেয়েছিল 17 বছর বয়সে। 1758 সালে যখন সিরাজউদ্দৌলা মারা যায়, মারা যাবে না বলে, সিরাজের ক্ষতি হবে না বলে আলীবর্দী নিজের বোনের সঙ্গে বিয়ে দিয়েছিল। কার সঙ্গে? শাখানাম। শাখানামের সমাধি রয়েছে ঘাড়ের ভিতরে। আলীবর্দী ভাবলো যে শাখানামের সঙ্গে যদি বিবাহ করিয়ে দিই তাহলে সিরাজউদ্দৌলার গদি থাকবে, কিন্তু লোভ দিল সেই ঘাসুটি বেগম। রাজবল্লভ মির্জা বর্ষণ মিরনের চক্রান্তে ওকে মারানো হয়, কিন্তু ব্রিটিশ কোনো সময় চাইনি যে ওকে মেরে দেবো। কে ছিল মির্জাফরের ঘরে, ওকে কারাঘরে বন্দি রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু সিরাজ যখন পলাশির মাঠ দিয়ে পালাচ্ছিল, তানসা ফকির ধরিয়ে দেয়, জুতোটা নিয়ে এসে সেই ভগবান গলা পদ্মা নদী দিয়ে পালাচ্ছিলেন। অ্যারেস্ট করে নিয়ে এসে বন্দি যখন রাখলেন, সিরাজের বেগম লুৎফা দেখতে এত রূপসী ছিল, ভেবেছিল যে ওকে আমি নিজে পেয়ে যাবো, অ্যাশ করবো, কিন্তু হতে দেয়নি। কে জানেন? মোহনলাল এবং মীর মদনের বোনের নাম শুনেছেন, নাম ছিল মাধবী, সিরাজ নাম দিয়েছিল আলিয়া। এত সৌন্দর্য তলোয়ার চালাতো, নাম দিয়েছিল ফৌজি ভাই। ওকে রীতিমতন গাইড বা সেভ করেছিল, না পেরেছে বলেই ওকে সিরাজউদ্দৌলাকে খুন করিয়ে দিল মোহাম্মদী বেগকে দিয়ে। এটাও জেনে নেন, নাহলে আজকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী থাকতো, নাহলে মুর্শিদাবাদ ধ্বংস হতো না। মির্জাফরের 3টে বেগম ছিল। একটা পরিচয় করাচ্ছি চলুন, তারপরে আরো 2টো করাবো। এগিয়ে চলুন। এই সমাধির সঙ্গে আগে আমাদের চোখে দেখা অনেকে থুত ফেলতো, লাথি মারতো, জুতো মারতো, এখন প্রণাম করে সবাই বলে গুরু মীর জাফর। সেই গুরু মীর জাফরের নাম লিখা যে পড়লেন সুজাও মুলক মীর মোহাম্মদ জাফর আলী খান মীর জাফর, যে দেশের সঙ্গে বিশ্বাসঘাত করেছিল, নালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী থাকতো। আর যে হাজারদুয়ারি আজকে পরিচয় করাবো বর্দি, সব থেকে আগে পরিচয় করুন। বিশাল বড় সমাধি রয়েছে, আগেরটা দেখেছেন? নাম রয়েছে হাজারদুয়ারি মালিকের মির্জাফরের 5ম বংশ নবাব নাজিম হিমানজা। ওনার ছেলে ফিরাদুনজা নবাব বিশাল ইমামবাড়া বানিয়েছেন হাজারদুয়ারির সামনে পবিত্র স্থান ইমামবাড়াতে। পাশে রয়েছে ফিরাদুনজা, আলীজা, ওয়ালিজা, তারপরে রয়েছে হাসান আলী, হোসান আলী। এরা গদিতে বসেছে। আদাস কিন্তু নবাবী বংশধর। মির্জাফরের 3টে বেগম। কাকে স্যার? মির্জাফরকে সম্মান দেওয়া হতো।
এই নহবত গেট যে ধ্বংস হয়ে গেছে, আসল বাড়ি ছিল সামনে, মিডিলে ছিল, যে বাড়িটা গঙ্গার গর্ভে তলিয়ে যায়, যে কারাগারে সিরাজকে বন্দি রেখে মিরনে আদর্শে বাইপেসাদি মোহাম্মদী দেখে যে সিরাজউদ্দৌলাকে খুন করেছিল, সেটা স্যার আপনাকে পরিচয় করাতে পারছি না। কিছু নারকেল গাছ লাগানো রয়েছে, পাশে একটা পবিত্র স্থান ইমামবাড়া রয়েছে, অবশ্য ওটাকে দেখানো হচ্ছে না, এই জন্য যে নবাব পরিবার কিছু বসবাস করে, এই জন্য স্যার ওখানে অ্যালাউ করা হয় না। এটা জেনে নেন, নাম দিল যবে থেকে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাত করলো, তবে থেকে নাম দিল গুলবাগ নিমক হারাম দেউড়ি। এটা জেনে নেন, পেপারে আপনি মাঝে মাঝে পাবেন মুর্শিদাবাদে মেলা পারপাস এবং মেলা উৎসবটা অতিরিক্ত বেশি, বুঝতে পারলেন? যখন রথের মেলা হয়েছিল স্যার, এটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এবং দেশ বিদেশের লোক এসে পরিচয় করেছিল এবং ভোগ প্রসাদ এখানে রান্না করে সেটা আপনার বিলি করা হয়, তার জন্য কোনো মূল্য বা পয়সা লাগে না। এখানে তিনটে রয়েছে, দেখুন, সামনে একটি, পিছনে একটি অরিজিনাল পিতলের রথ, ডান সাইডে রয়েছে কাঠের, মাঝে নিয়ে যে অরিজিনাল উপর দেখাবে এবং একটি কাঠের আছে, বুঝতে পারলেন? এগিয়ে চলুন, দেখে যাবেন, পায়ে লেগে যাবে। ভালো লাগে
এবার একটা সুস্থ জায়গায় আপনাদেরকে লাঞ্চ করিয়ে নিয়ে, হ্যাঁ, দেওয়ার পরে আপনাদেরকে হাজারদুয়ারি প্রবেশ করে। হাজারদুয়ারি মিনিমাম 1.5 ঘন্টা লাগে। শান্তি 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 মামনি মা যাওনি বাইরে একবার আছে নিয়ে যাবো। এগুলো দেখালাম, না দেখালে কি দেখ। এই মুসলিম ভাইরা 10 দিন হাই হোস্টেল করে বুক পিটা, সেটা স্যার আজকে বন্ধ রয়েছে। প্রতি বৃহস্পতিবারে খোলা হয়, যে কোনো জাতীয় ভিতরে প্রবেশ করতে পারে। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তীর্থস্থানে আপনি যে কোনো জাতীয় যেতে পারেন, তার জন্য বাধা নেই। ডান দিকে দেখুন যত রুম বানানো, এত ঘর তৈরি করার উদ্দেশ্য যে অতিথিশালা বা মুসাফির খানা বাইরে কোনো লোক আসলে ওনারা আশ্রয় বা ঠাঁই নিয়েছেন। আপনি বহু জায়গায় করলেন, সিরাজি কিছু পাননি। ওই দেখুন মদিনা মসজিদ হচ্ছে সিরাজুদ্দৌলা তৈরি করা। সিরাজুদ্দৌলা দাদু আলীবর্দী করবলা মক্কা মদিনায় গিয়েছিল বর্জ্য হজ করতে, সেই পবিত্র মাটি নিয়ে সিরাজুদ্দৌলাকে দিয়েছিলেন। 1756 তৈরি হয়েছে। মাঠে দেখি যাওয়ার সময় একটা কামান দেখতে পাবেন, কামানের নাম রয়েছে বাচ্চাবলী তোপ বা বাচ্চাবলী কামান। চামড়ার ঢাল উল্লেখ করে লেখা নেই কার আছে। আশা করি বাংলা, হিন্দি, ইংলিশ আপনারা পড়তে পারেন। ঢালের মাঝে লেখা আছে ফার্সি ভাষায় মুর্শিদ কুলিকায় ঢাল। এবং সিরেস্তাল হেলমেট হচ্ছে নাদির স্যার। এটা হচ্ছে মোহাম্মদী বেগে চাকু দিদি। এই চাকু দিয়ে মিরুনি আদর্শে বাইপ্রেসার দিয়ে আমার চোখের সামনে সিরাজুদ্দৌলাকে ঘচাঘচ মেরে দিল দিদি। কিচ্ছু বলিনি আমি। ছেলে বিশাল দুটো তলোয়ার রাখ, তলোয়ারের কাছে জেনে বাঁ দিকে দেখবেন আলীবর্দী লেখা আছে, ডান দিকে 4.5 ফুট লম্বা সিরাজুদ্দৌলা। 6 বন্ধু যত পাবেন ব্রিটিশদের। নবাবী সময় তলবাড়ি লড়াই হয়েছে একটি সিঁড়ি দিয়ে উঠার আগে। দেখতে পাচ্ছেন কি দুটো আশ্চর্য আয়না, সে আয়নায় স্যার নিজেকে পাবেন না। ছেলে বিরাট কামান রাখা রয়েছে, মীর মদন কামান, পাশ হয়ে মারা যায় পলাশি যুদ্ধই। সব ছবিটা নিয়ে নেন ভালো করে। ভিতরে এলাও করবে না? না, তুমি শোনো, নট অ্যালাউড। ভিতরে এই বাইরে আলো। সকালে তুমি বাড়ি বদিকে বলবা কাজ করে আমাদের এখানে বলো তো লোক ক্লেম করব। আপনার
আসার সময় খেয়াঘাটের কাছে এইরকম একটুখানি কাছের থেকে দেখা যায়, তাহলে এত কাছের থেকে এতটা মনে হচ্ছে না দেখো নেমে যে ঠিক জায়গাটা কোথায় হাত দিই পুরীতে ঢোকার মুখটা। না, তাও সমুদ্র অন্যরকম, এই যেন একবারে সেই ঘরের পুকুর। ঘরের পুকুর তো বাবা দেখিনি অত, কিন্তু তোমার সমুদ্রটা দারুণ লাগে, যে ঢোকার মুখটা বাবা আলাদা একটা আলাদা মানে একটা মনে হচ্ছে না যে একটু সেই টাইমটা দেখো, তার আগেও নয়, টানটা নিলেও আর ওখানে ফাঁস করে একদম সেই সমুদ্রটা ওরে বাবা।